মুভিতে প্রথমে শাকিব খানের কল্পনা দেখানো হয়। প্রথমে শাকিব খান একটি ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছে মিমি চক্রবর্তী, বিশ্বাস সওদাগর সহ চঞ্চল আরও অনেকে। ছবির শুরুতেই শাকিব খান একটি গানের মাধ্যমে শুরু করে ছবিটি। গান শেষ হওয়ার পর শুরু হয় আসল কাহিনী। প্রথমেই শুরু হয় শাকিব খানের শুটিং ভিডিও। সে চায় সিনেমায় নায়ক হবে, ভালো অভিনেতা হবে। সেজন্য পরিচালকের কাছে একের পর এক প্রস্তাব দেয়, আমাকে শুটিংয়ে রাখতেই হবে। সেজন্য সে শুটিংয়ে যায় নাবিলার সাথে। নাবিলা সাইড নায়িকাটি থাকে তার মেকআপ আর্টিস্ট। শাকিব খান একের পর এক শুটিংয়ের অভিনয় করে যায়, কিন্তু চান্স পায় না। যার কারণে শাকিব খান বলে আমাকে দিয়ে কিছু হবে না। তখন বাইরে বেরিয়ে যায় নাবিলা নায়িকাটি বলে, তুমি ধৈর্য সহকারে কাজ করো, এক সময় তুমি সুপারস্টার হবে। একদিন বাইরে শুটিং হয়, শুটিংয়ের ভিতরেই গ্যামজাম শুরু হয়। এই অবস্থা দেখতে পেরে যখন নাবিলা তাদের সারাতে আসে, তখনই নাবিলাকে আক্রমণ করে শুটিংয়ের লোকজন। তখনই শাকিব খান এসে অ্যাকশন শুরু করে দেয়। ধুমধাম তামিল স্টাইলে অ্যাকশন দেখতে সবারই মন চায়। তারপরের দিন একটা গর্ভবতী মহিলার সন্তানের জন্য প্রসব বেদনায় মহিলাটি চিৎকার পারে। এজন্য শাকিব খান এসে তাকে সহযোগিতা করে। আশেপাশে তেমন লোকজন না পাওয়াতে শাকিব খান শেষে মসজিদের মাইকে অ্যালার্ম দিয়ে দেয় যে এই অসুবিধা হয়েছে, সবাই চলে আসুন। তারপর শাকিব খানের ডাকে সবাই বাইরে ফিরে এসে মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর পরিচালক বলে, তুমি আসলে আসল হিরো, তোমার জন্যই মহিলাটি আজ সুস্থ, অনেক উপকার হয়েছে, তাই তোমাকে আমি নায়ক বানাতে চাই। সেজন্য আবার শুটিংয়ে ফিরে শাকিব খান। শুটিংয়ে শেষ হলে নাবিলার সাথে একটা গান শুরু হয়, হাবিব ওয়াহিদের একটি রোমান্টিক গান, ভালো লাগার গান। গান শেষে চলে আসে নায়িকা মিমি চক্রবর্তী, সিগারেট হাতে নিয়ে সেও শুটিংয়ের নায়িকা, সিনেমার নায়িকা। সে শুটিং দেখে শাকিব খানের কীভাবে সে শুটিং করে। একের পর এক শুটিং করতেই হয় শাকিব খানকে। এক সময় তার ছবি রিলিজ পায় সিনেমা হলে। দর্শক উপচে পড়া ভিড়। তারা দুজন শাকিব খান নাবিলা সিনেমা দেখতে আসে হলে দেখার পর দেখে আশ্চর্য হয় যে সিনেমাটিতে তার কোনো শুটিং ভিডিও নেই, তাকে কেটে ফেলা দেওয়া হয়েছে, শুধু শুটিং চিত্র দেখাচ্ছে। শাকিব খান শুটিংয়ে নেই। তার জন্য হলের দর্শক সবাই তাকে ঘৃণা করে যে তারা 2 নম্বরই করেছে, ছবিতে অভিনয় না করে। পরে বাড়িতে গেলে শাকিব খান অনেক কান্নাকাটি করে যে আমি এত কষ্ট করে সিনেমাতে অভিনয় করলাম, শালারা আমার সব সিনেমার শুটিং কেটে ফেলেছে, আমাকে দিয়ে আর কিছু হবে না। তাই শাকিব খান সে আত্মহত্যা করার জন্য রেল স্টেশনে গিয়ে একটা পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়। এক পর্যায়ে তুফানের লোকজন দেখতে পাই শাকিব খান আত্মহত্যা করতে যাচ্ছে। সে সময় এসে শাকিব খানকে উদ্ধার করে তাদের দলে নিয়ে যায়, তুফানের কাছে নিয়ে যায়। এখানে ভিলেন শাকিব খান নাম থাকে তুফান, আর নায়ক রোলে যে নর্মাল ক্যারেক্টারটি থাকে
তার নাম থাকে শান্ত। তারপর শান্তকে বলা হয় তুফান বলে। পরবর্তী তুফান শাকিব খানকে বা শান্তকে বলে, তুমি কি তুফানের মতো হতে পারবে? পরে বলে শান্ত বলে যে আমাকে 2 মাস সময় দিন, আমি তুফান হয়ে দেখাবো। এই 2 মাসের ভিতরে শান্তকে তুফানের কাহিনী বলা হয়, ছোটোকাল থেকে তুফান হওয়া পর্যন্ত কিভাবে তুফান হলো। তুফানের কাহিনী শোনানো হয়। তুফানের চাচা শান্তকে তুফানের কাহিনী শোনায়, ছোটোকাল থেকে বড় হওয়া পর্যন্ত কিভাবে কিলার হয়ে উঠল তুফান। ছোটোবেলায় তুফানের বাবাকে মেরে ফেলে শহীদুজ্জামান সেলিম, সে ভিলেন হিসেবে থাকে। কোনো এক কারণে তার বাবাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। ছোটোকালে তুফান দেখতে পাই, দেখার পর সেলিমকে তুফান গলা কেটে ফেলে। এগুলো কাহিনী একের পর এক কাহিনী শুনতে থাকে শান্ত। তাকে হত্যা করার পর শান্তকে বা মানে তুফানকে পুলিশে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথে দেখতে পাই মিশা সওদাগর তাকে উদ্ধার করে তাকে সে পালন করে, লালিত পালিত করে, বড় করে। এরপরে মিশা সওদাগরের সাথে থাকতে থাকতে এক সময় তুফান বড় ধরনের কিলার হয়ে ওঠে ছোট থেকেই। এরপর একের পর এক সময় তুফান বড় হতে থাকে। তারপর এক সময় সে বড় তুফান হয়ে ওঠে শাকিব খান। তারপর মিশা সওদাগর তাকে ডাকে। তখন মিশা সওদাগর শাকিব খানকে ডাকে, আয় দেখি কত বড় লড়াগো হয়েছস, কত বড় তুফান হয়েছস, দেখি কে বিজয় হয়। কিন্তু শাকিব খান তাকে শেষ পর্যায়ে হত্যা করে ফেলে, গলা চেপে হত্যা করে, প্রতিশোধ নেই। তার জন্যই আজ এই দশা। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দ্বিতীয় পার্ট দেখবেন পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, খোদা হাফেজ।